আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আসি মানহাজ কি? মানহাজ কাকে বলে? মানহাজটা নাহাজুন থেকে। নাহাজুন মানে পথ, তরিক, রাস্তা, তারপরে পদ্ধতি, সিস্টেম, এগুলাকে আরবিতে বলা হয় নাহাজ। নাহাজুল থেকে মানহাজ। আরবিতে একটা প্রসিদ্ধ বই আছে নাহাজুল বালাগা। এটার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবাগুলা সংকলন করা হয়েছে। এই বইটার নাম নাহাজুল বালাগা। এটা শিয়াদের কাছে খুবই মর্যাদাপূর্ণ কিতাব নাহাজুল বালাগা। তবে এটা আমরাও পড়ি, আমরা সুন্নিরাও এটা পড়ি, কারণ এটার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবাগুলো সংকলন করা হয়েছে। এটা সাহিত্যের একটা উচ্চমানের গ্রন্থ। তো মানহাজ মানে পথ, রাস্তা, পদ্ধতি, তরিকা, এটাকে আরবিতে বলা হয় মানহাজ। মানহাজ শব্দটা কোরআনে কারিমেও আছে, মানহাজ শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে। কোরআনে কারিমে সূরা আল মায়েদার 48 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেককে দিয়েছি, প্রত্যেক নবীকে, প্রত্যেক নবীর উম্মতকে আমি দান করেছি দুইটা জিনিস। একটা দিয়েছি শিরআতান, শরীয়ত। একটা দিয়েছি কি? শরীয়ত। শরীয়তের সাথে আরেকটি জিনিস দিয়েছি, সেটি হলো ওয়া মিনহাজা, মানহাজ। শরীয়তের সাথে কি দিছি? মানহাজ দিছি। তাহলে শরীয়তই যথেষ্ট, আবার মানহাজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তও দিলেন, শরীয়তের সাথে সাথে মানহাজও দিলেন। শরীয়তটা হলো একটা বড় রাস্তা, সিরাতে মুস্তাকিম, এটার নাম শরীয়ত। কিন্তু এই রাস্তায় চলতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। ওই নিয়ম কানুন, বিধিবিধান, আইন কানুনগুলোর নাম হলো মেনহাজ। শরীয়ত মানে রাস্তা, শরীয়ত মানে, আবার তরিক মানেও রাস্তা, সাবিল মানেও রাস্তা, তারপরে জুকাত মানেও রাস্তা। রাস্তার অনেক আরবি আছে। যত রকমের রাস্তা আছে তার মধ্যে সবচেয়ে বড় রাস্তা যেটা, ওই রাস্তার নাম হলো শরীয়ত। মানে সবচেয়ে বড় শরীয়ত মানে বিশ্ব রোড, মানে সবচেয়ে বড় রাস্তা যেটা, এটার নাম শরীয়ত। এটাকে আরবিতে বলা হয় শরীয়ত। বড় রাস্তাটা, সবচেয়ে রাজপথ। শরীয়ত মানে রাজপথ, সবচেয়ে বড় রাস্তা এটা। এটার থেকে বড় রাস্তা আর নাই। এই রাস্তাটা উপরে চলতে গেলে, গাড়ি নিয়ে যখন আপনি বিশ্ব রোড দিয়ে চলবেন, বড় রাস্তাটা দিয়ে চলবেন, তখন নিজের ইচ্ছা মতো গাড়ি চালানো যাবে না। আপনার গাড়ির লাইসেন্সও আছে, পারমিশন আছে, রোড পারমিট আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি গাড়ি নিয়ে যখন এই রাস্তায় উঠবেন, কিছু নীতিমালা মেনে চলতে হবে। যেমন বাংলাদেশে গাড়ি চললে বাম পাশে দিয়ে চালাইতে হবে, আর আরব দেশে ডান পাশে দিয়ে চালাইতে হবে। তাহলে আপনি যদি বাংলাদেশে ডান পাশে দিয়ে চালানো শুরু করেন, সমস্যা হবে না? আবার যদি ওখানে যাই আপনি বাম পাশে চালান, হ্যাঁ আমাদের দেশে বাম পাশে চালে, এখানে কেন আমি ডান পাশে চালাবো? যদি করেন সমস্যা তৈরি হবে। এরকম সেখানে আরো অনেকগুলো বিধিবিধান আছে, রাস্তার নিয়ম কানুন দেওয়া আছে। এখানে এত কিলোর বেশি গতি বাড়ানো যাবে না। সৌদি আরবের রাস্তায় গোপনে ক্যামেরা বসানো আছে, যদি আপনি গোপনে চালান ধরা পড়বেন, ক্যামেরা ছবি উঠে যাবে ওই গতির বেশি চালাইলে। এই যে নিয়ম কানুনগুলো রাস্তার জন্য সেট করা হয়েছে, এগুলো হলো মানহাজ, আর ওই রাস্তাটা হলো শরীয়ত। এবার বুঝতে পারছেন মানহাজ কি জিনিস? শরীয়তের উৎস হলো কোরআন এবং সুন্নাহ। শরীয়তের উৎস মাসাদার কোরআন এবং সুন্নাহ। কিন্তু কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য এবং মানার জন্য যে পদ্ধতিটা, এটার নাম মানহাজ।
কোরআন এবং সুন্নাহ হইল শরীয়ত, শরীয়তের মাসাদার, শরীয়তের মূল উৎস, সোর্স। শরীয়তের সবকিছু নির্গত হবে কোথা থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। আর এই কোরআন এবং সুন্নাহকে বুঝতে হলে, কোরআন এবং সুন্নাহকে আমল করতে হলে, কোরআন এবং সুন্নাহর রাস্তার উপরে চলতে হলে কিছু নিয়ম কানুন পদ্ধতি মেনে চলতে হয়। আমরা শিয়ারাও কিন্তু কোরআন এবং হাদিসে মেনে চলে। শিয়ারা বলে যে আমাদের মেইন দুইটা জিনিস, কোরআন আর সুন্নাহ, কিতাবুল্লাহ ওয়া সুন্নতে নবী। খারেজিরাও বলে যে আমাদের মেইন সোর্স হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতে নবী। মুরজিয়ারাও বলে যে আমাদের মেইন হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতে নবী। কাদরিয়ারাও বলে যে আমাদের মেইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতে নবী। মুতাজিলারাও বলে যে আমাদের মেইন শরীয়তের সোর্স হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতে নবী। এবং সবাই দলিল দেখবেন, মুতাজিলাদের দলিলও কোরআন থেকে, হাদিস থেকে। শিয়াদের দলিলও কোরআন এবং হাদিস থেকে। মুরজিয়াদের দলিলও কোরআন এবং হাদিস থেকে। তো সবাই তো কোরআন হাদিস থেকে দলিল দিল। একটাকে বলতেছি বিশুদ্ধ, বাকিগুলোকে বলতেছি বাতিল। কেন? কি বলেন? মানহাজের কারণে। মানে কোরআন এবং সুন্নাহকে বুঝার জন্য, কোরআন এবং সুন্নাহকে আমল করার জন্য যেই পথ এবং পদ্ধতি অনুসরণ করতে হয়, এই পথ এবং পদ্ধতিটার নাম হলো মানহাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এখন যেই যুগটা, এটা হলো নবুয়তের যুগ, এটার পরে আসবে খেলাফতের যুগ। কিন্তু ওই খেলাফতটা হবে খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ। মানে খোলাফায়ে রাশেদিনের যুগটার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে এই খোলাফায়ে রাশেদিনের যুগটা হবে মিনহাজান, খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ। নবুয়তের মানহাজে খেলাফত হবে। আব্বাসীরাও কিন্তু নিজেদেরকে খলিফা বলে, উমাইয়ারাও খলিফা বলে। ইসলামের ইতিহাস তো আপনারা পড়ছেন, ইতিহাসে দেখবেন খোলাফায়ে রাশেদিনের পরে খেলাফত ছিল, রাষ্ট্র ছিল কাদের হাতে? উমাইয়াদের হাতে। উমাইয়ারাও কিন্তু খেলাফত দাবি করে, যে এরা বলে যে আমরা খলিফা, আমরা খেলাফতের অধিকারী। আব্বাসীরা 500 বছরের উপরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারাও বলে যে আমরা সব খলিফা। তাদের সবাই নামের আগে খলিফা আছে, যে খলিফা আবুল আব্বাস আস-সাফা, খলিফা আল মামুন, খলিফা হারুনুর রশিদ, খলিফা মানসুর, খলিফা, সব খলিফা, খেলাফত। কিন্তু ওই খেলাফত, খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ না, নবুয়তের মানহাজে খেলাফত না। কিন্তু খোলাফায়ে রাশেদিনের যে খেলাফতটা, যে 30 বছর, এটা হলো খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ, নবুয়তের মানহাজে খেলাফত। তাহলে মানহাজ কিছু বুঝতে পারছেন?